আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আরও একটি বোর্ড কোশ্চেন সমাধান করব। তো এখন যে কোশ্চেনটা সমাধান করব সেটা হচ্ছে এই অনুশীলনী থেকে যে কোশ্চেনটা দেয়া ছিল সেই কোশ্চেনটার সর্বশেষ কোশ্চেন। তো দেখো এখানে দুইটা বক্স দেয়া আছে, দুইটা বক্সের ভেতরে একটাতে অর্ডার লিস্ট দেয়া আছে। এখন তুমি বলতে পারো ভাই অর্ডার লিস্ট কীভাবে বুঝলাম, কারণ হচ্ছে 1 2 3 এই জাতীয় এই টাইপের যদি সংখ্যাগুলো দেওয়া থাকে সেটা ডেফিনেটলি অর্ডার লিস্ট হবে। তারপরে দেখো এই যে দ্বিতীয় যে আমাদের একটা বক্স দেয়া আছে, এখানে হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট দেয়া আছে। কারণ আনঅর্ডার লিস্ট বোঝার জন্য আপনাকে তিনটা জিনিস জানতে হবে, যে এরকম যদি টাইপ দেওয়া থাকে সার্কেল টাইপ সেটা হবে আনঅর্ডার লিস্ট, এরকম যদি স্কোয়ার টাইপ দেওয়া থাকে সেটা হবে আনঅর্ডার লিস্ট, এবং যদি এরকম বৃত্ত ভরাট টাইপের কোনো কিছু একটা দেওয়া থাকে সেটাও কিন্তু ভাইয়া হবে আনঅর্ডার লিস্ট। অর্থাৎ এই তিনটা টাইপের যে কোনো একটা টাইপ যদি থাকে সেটা কি বুঝবো আমরা আনঅর্ডার লিস্ট। তারপরে দেখেন এইখানে হচ্ছে 1 2 3 অর্থাৎ এই টাইপগুলো থাকে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। আবার এ বি সি ডি এর যদি টাইপগুলো দেওয়া থাকে সেটাও কি হবে অর্ডার লিস্ট। আবার যদি রোমান সংখ্যার এইরকম সংখ্যাগুলো দেওয়া থাকে সেটাও কিন্তু হবে ভাইয়া অর্ডার লিস্ট। তাহলে এইরকম সংখ্যা থাকলে অর্ডার লিস্ট, এবিসি থাকলে অর্ডার লিস্ট, 1 2 3 থাকলেও অর্ডার লিস্ট, আর এই তিনটা টাইপের যে কোনো একটা থাকলে আনঅর্ডার লিস্ট। তাহলে আমরা বুঝলাম একটা বক্সে দেওয়া আছে অর্ডার লিস্টের লিস্ট আর একটা বক্সে দেওয়া আছে হচ্ছে আনঅর্ডার লিস্টের লিস্ট। এবার দেখো কোশ্চেনগুলো আসলে আমাদের কি, কোশ্চেনগুলো একটু পড়ার চেষ্টা করি ভাইয়া। ক নম্বর কোশ্চেন বলছে ওয়েব ব্রাউজার কি। তাহলে ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটি সফটওয়্যার যা কি করে ওয়েব পেজ প্রদর্শনের জন্য সহযোগিতা করে। ওয়েব পেজ প্রদর্শন মানে আপনার উপস্থাপন করার জন্য সহযোগিতা করে, বা যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে তথ্যগুলো খুঁজে পাওয়ার পর প্রদর্শন করি বা দেখতে পাই তাকে বলা হয় ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে তথ্য প্রদর্শন করে, এতটুকুই। খ নম্বর দেখেন বলছে এই ভাষাটির ব্যবহারে সহজেই ওয়েব পেজ তৈরি করা যায়, ব্যাখ্যা করো। এই ভাষাটি মানে এইচটিএমএল ভাষা। এইচটিএমএল ভাষা ব্যবহার করে অতি সহজেই কিন্তু ওয়েব পেজ তৈরি করা যায়, এটার ব্যাখ্যা দিতে বলছে। গ নাম্বার বলছে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির এইচটিএমএল কোড লিখো। চিত্র এক, চিত্র একে কি ছিল ভাইয়া? চিত্র একে কিন্তু অর্ডার লিস্ট ছিল। ঘ নম্বরে বলছে চিত্র এক এবং চিত্র দুইয়ের মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। চিত্র এক ও চিত্র দুই এর মতো করে উপস্থাপন করা যায়, বিশ্লেষণ করো। অর্থাৎ চিত্র দুইয়ের আমাদের যে কোডিং সেটা দেখাইতে বলছে। এবার ভাইয়া দেখো একটু কোশ্চেনগুলো যদি অ্যান্সার দেখি, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও পেয়ে গেছি যে ইন্টারনেট ওয়েব পেজ প্রদর্শন এবং ঘুরে দেখার জন্য যেই সফটওয়্যার ব্যবহার করা হয়, যেই সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট থেকে আমরা তথ্যগুলো দেখতে পাই তাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়েব ব্রাউজার। আবারও বলি, ইন্টারনেট থেকে যেই সফটওয়্যারের মাধ্যমে তথ্যগুলো খুঁজে পাই দেখতে পাই তাকে বলা হয় হচ্ছে ওয়েব ব্রাউজার। খোঁজার জন্য সার্চ ইঞ্জিন এবং দেখার জন্য ওয়েব ব্রাউজার। খ নম্বরটা দেখেন এই ভাষাটি হচ্ছে এইচটিএমএল। তাহলে এইচটিএমএল ব্যবহার করে আমরা কিভাবে মানে ওয়েবসাইটগুলো তৈরি করা যায়। দেখো এইচটিএমএল ভাষা শেখা এবং ফরম্যাটিং করা সহজ, খুব সহজেই দেখো এই ভাষা ব্যবহার করে ওয়েবসাইট কেন তৈরি করা যায়। 2 নম্বর পয়েন্ট, এটি ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি মানে হচ্ছে এটা হচ্ছে সবাই ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যক্তিও এটা সহজেই শিখতে পারে। এইচটিএমএল এর তৈরি করা ফাইল লোড করতে সময়ও কম লাগে। তারপর এইচটিএমএল এর তৈরি করা যে কোনো ফাইল সাইটকে রক্ষণাবেক্ষণ ও আপডেট করা যায়। প্রায় সব ধরনের ব্রাউজার সমর্থন করে, মানে যে কোনো ব্রাউজার দিয়ে তুমি এটার ফাইলটা দেখতে পাবা। এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার বেনিফিট অথবা সুবিধা, যেটাই বলো না কেন। তারপরে দেখো গ নম্বরে বলছে চিত্র একের মতো ওয়েব পেজ তৈরির আমাদের কি করতে বলছে ভাইয়া? একটা কোড লিখতে বলছে। তাহলে এখানে এইচটিএমএল ওপেন করবেন, হেডটা মূলত আমরা এখানে দিলেও চলবে না দিলেও চলবে, কারণ টাইটেলটাকে আমরা আন্দাজে ধরে নিছি ভাই, এখানে কিন্তু টাইটেল বলে দেওয়া নাই। টাইটেল কি? ক্রিকেট আইটেমস, এটা ধরে নেওয়া হয়েছে। আপনার কোশ্চেনে কিন্তু কোথাও টাইটেলের কথা বলে দেওয়া নাই। এই দেখেন এই যে টাইটেল কিন্তু আমাদের বলে দেওয়া নেই, জাস্ট এখানে বল ব্যাট উইকেট লেখা আছে, তার মানে আন্দাজ করা হয়েছে এটা ক্রিকেট আইটেমগুলোর কথা বলা হয়েছে। এটা হচ্ছে লিস্ট ট্যাগ। দেখেন এটার কোডিংটা আপনি কিভাবে করবেন, শর্টকাট যেটা, আপনি হচ্ছে বডিটাকে ওপেন করবেন। তো বডি ওপেন করার পর তারপরে হচ্ছে আমরা যেহেতু এটা অর্ডার লিস্ট, তাহলে আমরা কি লিখবো? ওয়েল টাইপটা কি হবে ভাইয়া? টাইপ হবে হচ্ছে আমাদের 1। টাইপ কি হবে ভাইয়া বলো তো? 1। তারপরে বাকি যেগুলো আছে এলআই ওপেন করব, বল লিখবো, তারপরে এলআই ক্লোজ, এলআই ওপেন করব, ব্যাট লিখবো, এলআই ক্লোজ। সব কিছু লেখার পরে আমরা শেষে গিয়ে কী করবো ভাইয়া বলেন তো? ওয়েলটাকে ক্লোজ করে দিব, ওয়েল ক্লোজ। তারপরে abc.jpg আছে, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। আর ইমেজ ট্যাগের গঠনটা কি জানো তুমি? ইমেজ src, তারপরে লিখতে হবে পিকচার নেম। পিকচার নেমটা কি আছে ভাইয়া বলো তো? abc.jpg, এটা হচ্ছে আমাদের পিকচার নেম। তারপরে আটকায় দিলাম কারণ ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নেই। তারপরে আমরা কি করব ভাইয়া? তারপরে হচ্ছে বডি ক্লোজ, দেন আমাদের কি করতে হবে? শেষে গিয়ে এইচটিএমএল ক্লোজ করে দিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূলত কোডিং, অনেক ইজি একটা কোডিং। দেখো
আমরা যদি কোশ্চেনটার সমাধানে গিয়ে দেখি এরকম ইজিলি কোডিংগুলো দেওয়া আছে। ওকে ফাইন, দেখো তাহলে আমাদের কি করা হয়েছে, ওয়েল টাইপ 1 অ্যালাইন লেফট, এটা অ্যালাইন করলেও চলবে না করলেও চলবে, তোমার অ্যালাইন করার দরকার নেই আপাতত। এবার দেখো তারপরে এই যে আমাদের কোডিংটার ক্ষেত্রে যদি একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে দেখো এলআই বল, এলআই ক্লোজ, এলআই ব্যাট, এলআই ক্লোজ, এলআই উইকেট, এলআই ক্লোজ, মানে তারপরে ওয়েল ক্লোজ, তারপরে ইমেজ এসআরসি, এই যে পিকচার নেম, তারপরে তুমি এইখানে আটকায় দিবা। এতটুকু তোমার আর দরকার নেই ভাইয়া, এতটুকু আর লিখতে হবে না। দেখো তাহলে ইমেজ এসআরসি, তারপরে abc.jpg, ওকে ফাইন, আটকায় দিলাম, তারপরে বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। দেখো সবচেয়ে ইজি কোডিংগুলো কিন্তু ভাইয়া এখানে দেয়া। তারপর আমরা ঘ নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখার চেষ্টা করি, ঘ নাম্বারে কি ছিল আমরা একটু দেখে আসি। দেখো ঘ নাম্বারে ছিল বল, ব্যাট, উইকেট, এখানেও কিন্তু একই জিনিসই ছিল, বাট শুধুমাত্র আইটেমটা ভিন্ন, অর্থাৎ টাইপটার ডিফারেন্স আছে। টাইপটা হচ্ছে এটা আনঅর্ডার লিস্ট হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, দেখো এটাও একই টাইপ। তাহলে করার সিস্টেমটা একটু দেখো। তাহলে বডি ওপেন করলাম, ইউএল টাইপ। ইউএল কেন, কারণ আনঅর্ডার লিস্ট থাকলে ইউএল লিখতে হবে, এইটুকুর দরকার নেই। ইউএল টাইপ সার্কেল। সার্কেল টাইপ কীভাবে বুঝলাম ভাইয়া, এই যে এরকমভাবে দেওয়া ছিল, এই জন্য এগুলোকে সার্কেল টাইপ বলা হয়। তারপর এলআই বল, এলআই ব্যাট, এলআই হচ্ছে উইকেট, লিস্টগুলো লিখলাম, ইউএলটাকে ক্লোজ করে দিলাম। এবার ইমেজ এসআরসি, তারপরে আমরা হচ্ছে পিকচারের নাম দিয়ে দিব জেপিজি, দেন হচ্ছে এতটুকু আর লিখতে হবে না। তারপরে বডি ক্লোজ, তারপরে এইচটিএমএল ক্লোজ। এই হচ্ছে আমাদের যে কোডিংটা, এটা দেখো অনেক ইজি কোডিং ছিল, একেবারেই ইজি। মানে এত ইজি কোশ্চেনগুলো আসলে খুব একটা হয় না, তারপরে একটু প্র্যাকটিস করে রাখো, কারণ ইজিগুলো থেকেই তো তুমি হচ্ছে কঠিনগুলো করতে পারবা। তো এই হচ্ছে আমাদের বোর্ড কোশ্চেন বা হচ্ছে অনুশীলনীর যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো কোশ্চেন সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।